আসসালামু আলাইকুম। ঘরের খাবার রেসিপিতে সবাইকে স্বাগতম। আমি জেরিন। আজ আপনাদের জন্য আরও একটি ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি মজাদার লেবু ইলিশের রেসিপি। এটা তৈরি করতে যতটা সহজ, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। লেবু ইলিশ তৈরির জন্য আমি এখানে লেজ সহ 7 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আমি মাছের পিসগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। আর লেজের গায়ে আমি 2টা দাগ কেটে নিয়েছি। এই যে দেখুন, এভাবে করে, এতে করে ভেতর পর্যন্ত মশলাটা যাবে এবং কাটাও বাছতে সুবিধা হবে। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। আমি যেই পাত্রে এই তরকারিটা বসাবো সেখানে আমি মাছের পিসগুলো নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এই রান্নাটায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। চাইলে আপনারা পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ। কাঁচামরিচের আগাটা আমি ভেঙে দিয়েছি। আর 2টা কাঁচামরিচ আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। বাসায় যদি টক দই না থাকে তাহলে এটা স্কিপও করতে পারেন, আর দিলে টেস্টটা ভালো আসবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, আর ফ্রেশ লেবুর রস দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো। এর থেকে কিন্তু বেশি দিতে যাবেন না, এতে করে তরকারিটা খেতে টক লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1/2 কাপ রেগুলার তেল। এখন পেঁয়াজ কাঁচামরিচ হাত দিয়ে খুব ভালো মতো চটকে নিচ্ছি। চটকাতে চটকাতে এক পর্যায়ে দেখতে পারবেন যে পেঁয়াজটা অনেকটা মজে গিয়েছে। ঠিক সেই সময় মাছের সাথে খুব ভালো মতো এই সব কিছু মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি এর মাঝে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চুলার আঁচ অনুযায়ী পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, বা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন এই তরকারিটা রান্না করার জন্য আমি একটি চুলায় পাত্রটি বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা হাইতে রেখে 15 মিনিট বা ঝোলটা টেনে আসার আগ পর্যন্ত রান্না করে নিচ্ছি। ঝোলটা একদম টেনে এসেছে। আমি ঢাকনাটাকে খুলে নিলাম। এভাবে ধরে একটু দুলিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা লবণ অথবা চিনির পরিমাণটা একটু টেস্ট করে দেখবেন। যদি মনে হয় যে আর একটু কিছু লাগবে তাহলে আপনারা এ পর্যায়ে দিয়ে মিশিয়ে নিতে পারেন। এখন এর মাঝে আমি 3-4টা লেবু পাতা একটু মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে 5 মিনিট অপেক্ষা করছি। এতে করে লেবুর একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে। 5 মিনিট পর আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম। এটা খাবারের জন্য কিন্তু একদম রেডি। এটা আপনারা ভাত, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন। আর ইলিশ মাছ আর লেবুর ঘ্রাণ একসাথে মিশে যে কত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সেটা আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো তৈরি হয়ে গেল মজাদার লেবু ইলিশ। বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম মজাদার রান্নার নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।